घेर ओके। जाओ मारो के। मारो के, मारो के। এবার বল কে পাঠিয়েছে? চন্দ্র চন্দ্র चल। এসব কাজ ওই করেছে স্যার, কিন্তু কেউ বলবে না। মহেন্দ্র মন্দিরে এসেছিল তো কনফার্ম। আমরা না হয় ওখানে গিয়ে দেখে নি। ওই আমাদের খুঁজতে আসবে। একে কি নিজের সঙ্গে কালো টিকা হিসেবে রেখেছেন নাকি?
আরে চন্দ্র আবার কে? হ্যাঁ, অনেক পুরনো কথা। আমার আর ওর শত্রুতা 10 বছরের পুরনো। এত বছর পরও অ্যাটাক করবে সেটা ভাবিনি। ভাবতে হবে জামাইবাবু, ভাবতে হবে। এবার আপনাকে মারার জন্য অন্য কাউকে পাঠাবে ও। যেদিন হাতে অস্ত্র তুলে নিয়েছি সেদিনই প্রাণটা বাজি রেখেছি, কিন্তু আমাকে যারাই চোখ রাঙিয়েছিল তারা আজ আর কেউ বেঁচে নেই। ওরা কিছু করতে পারবে না, আর ওরা বাচ্চা ছেলে, ছেড়ে দাও ওদের। আরে এমনি এমনি কি করে ছেড়ে দেবো ওকে? যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে টুকরো টুকরো করে দেবো ওকে। ও কোথায় আমরা কেউ জানি না, তাহলে ওকে খুঁজবো কি করে? তুই নিজের মুখ বন্ধ করে রাখ। যখন দরকার ছিল লুকিয়ে বসেছিলি, এগিয়ে আসিস কেন লড়াই করতে? আমি কি করব? ভাই তো আমার ভেতরে লক করে দিয়েছে। চুপ কর। এই জয়া, ওকে কিছু বলিস না, ও এই ব্যাপারে কিছু জানে না। জানে না? হ্যালো। ও জানে না? ও কি কোনো কচি শিশু নাকি যে শুধু বসে বসে আঙুল চষে? ও যদি আপন হতো তাহলে চুপ করে থাকতে পারতো কি? আর ওর কি যায় আসে যদি কাল আমার দিদি বিধবা হয়ে যায়? দাদা, ওই ডিসি চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। স্যার, মন্দিরে যে হত্যা হয়েছে সেটা শুধুমাত্র 2 জন লোক করতে পারে, কিন্তু প্রথম সন্দেহের তালিকায় আমার মতে ওই মহেন্দ্রর লোকজনই রয়েছে স্যার। স্যার, মন্দিরে যতগুলো খুন হয়েছিল সব আমি করেছি। স্যার, ওই খুনটা আমিই করেছি স্যার। মারো 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 একে। মারো। বাইরে চিৎকার কিসের? মার মার। চেইন চুরি করছে। চুরি করবি? হ্যাঁ, ওখানে কি সমস্যা? মার মার আরো মারো। মার ধরে মার। বাসে ধরা পড়া এক পকেট মারকে পাবলিক ধরে মারছে স্যার। পালাচ্ছিস কোথায়? ওকে ভেতরে আনো। চুরি করবি? মারো। ওকে ভেতরে পাঠাও। বল। এফআইআর এ লেখো ওকে যে এনেছে হাত ভেঙে এনেছে। সত্যি কথা বল, বল বল। খুন করে কোর্টে যাবি, এখানে এসেছিস কেন? হ্যাঁ? আমাকে বোকা বানাচ্ছিস তোরা। তোরা কাকে বাঁচাতে চাইছিস খুব ভালো করে জানি আমি। যারা তোকে এখানে পাঠিয়েছে তাদের নিতে আমি যাব, এটা মনে রাখিস। এই এই মন্দিরে যা হয়েছে সব আমি করেছি স্যার। ওই খুনটা আমি করেছি স্যার। ঠিক আছে, তো আমায় অ্যারেস্ট করুন স্যার। তোকে অ্যারেস্ট করবো না, তুই চলে যা। কিন্তু আমিও তো ওয়ান্টেড, তাই না স্যার? তো অ্যারেস্ট করুন। তুই আমার কাছে ওয়ান্টেড, এই কেসের জন্য নয়। যা এখান থেকে। আমি তো বলছি যে আমি খুনটা করেছি, তো অ্যারেস্ট করুন না আমায়। তো ঠিক আছে, আমি তোকে অ্যারেস্ট করছি, তাহলে খুশি? স্যার, তুই মেরেছিস না ওই লোকগুলোকে? এনে ধর। কিরে, অস্ত্র ধরেই হাত কাঁপছে তোর? চলো ওটা। যদি তুই মারতে পারিস তাহলে বুঝতে পারবো আমি তুই খুন করেছিস কি না। তোর আঘাতে যদি একটা আঁচড়ও লাগে তাহলে বুঝবো তুই খুন করেছিস, তোকে অ্যারেস্ট করবো। তাকে দেখছিস কি অস্ত্র চালা? রাস্তায় কলার উঠিয়ে চলা আর অস্ত্র চালানো দুটোর মধ্যে তফাৎ আছে বাবু।
15 বছর ধরে মাওবাদী এলাকায় ডিউটি করে তারপর এখানে জয়েন করেছি। ওখানে অনেক বড় বড় গুন্ডা বদমাইশ শয়তানকে মাটিতে মুখ ঘষে দিয়েছি। সেখানে তুই কি? কোন অস্ত্রকে কিভাবে ধরতে হয়, কিভাবে চালাতে হয়, কিভাবে মারতে হয় সবকিছু জানি আমি। তোর অস্ত্র ধরা দেখেই বুঝতে পেরেছি তুই একটা আনাড়ি। আমি তো আর আনাড়ি নই স্যার। আমি তো আনাড়ি নই, তাই না স্যার? স্যার, ওই মন্দিরে যে খুনগুলো করেছিল তাকে কোর্টে হাজির করা হয়েছে। এই কেসটার দায়িত্ব সিআইডি কে দেওয়া হয়েছে। আপনি যে সব প্রমাণ জোগাড় করেছেন সব পাঠিয়ে দেবেন। ওই সমস্ত খুন আমি করেছি, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। তুমি খুব অন্যায় করছো মহেন্দ্র। বন্দুক থেকে বেরোনো গুলিটা জানে না যে সে কারো প্রাণ নিতে চলেছে নাকি প্রাণ বাঁচাতে। যেই মাঝখানে আসবে প্রাণে মারা যাবে, বাঁচবে না। এতে গুলির কোনো দোষ নেই, দোষ যে মারছে তার। আপনি মাঝখানে আসবেন না স্যার। বন্দুকেও কিন্তু একদিন না একদিন জং ধরে যায়। কিন্তু গুলি নিজের কাজ করেই থামে। তুই এখানে কেন এসছিস? চলায়। কতদিন ফাঁকি দিবি আমাকে? মহেন্দ্রর আগে আমাদের এই ছেলেটাকে ওঠাতে হবে স্যার। ওর নামে একটা গুলি আমার কাছে আছে। এই রেডি তো? চল যাওয়া যাক। আরে এখনো লুঙ্গি পরে বসে আছিস? চল চল। আরে 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 এখনো বাথরুমে পর্যন্ত গেলাম না। কি রে ভাই, তুই জানিস না চা না খেলে আমার প্রেসার আসে না। অর্ডার দিয়েছি, এক্ষুনি নিয়ে চলে আসবে। আরে একদিন চা না খেলে কিছু আরে, হবে না। আরে, আরে, শোন না আয়, ভাই। আয়, আয়, যা যা ভিতরে যা। ওই দেখ চা এসছে। আরে ভিতরে নিয়ে যাচ্ছিস? আরে ভেতরে না ঢুকলে বেরোবে কি করে? তুই দাঁড়া, এক্ষুনি আসছি। হয়েছে নাকি? এখনো এলো না কেন? আমার ভাইও তো এই কলেজেই পড়ে। সুপার, কাজ হয়ে গেছে। কিরে আমেরাটি, সকাল থেকে এক্সারসাইজ করছিস? কোথায় যাবি আজ ডিউটি দিতে? আমাকে এত সম্মান দেওয়ার দরকার নেই মোটা। না, তোকে একটা কথা বলার ছিল। দেবিকার থেকে তো ভালো ওর ওই বান্ধবীটা। ওর ব্যাপারে একটা কথা বলবি না। কেন? কারণ আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। কাকে? শর্মিলা। কোনটা, ওই পুচকিটাকে? একদম। আরে রমার কি হলো? ও গেছে। তার মানে একটা ছেলে সারা জীবনে 100টা মেয়েকে ভালোবাসতেই পারে। তার মধ্যে সবাই যে জালি হবে এমনটা নয়। কেউ হয়তো সত্যিই আমায় ভালোবাসে। তোর কানে কানে এসে বলেছিল? আরে শোন না ভাই, আরে খুব ভালো মিক্স হয়েছে বলেছিল, কিন্তু খুব তেতো হয়েছে ভাই, কি করে খাবো? এই শোন, আমরা একে অপরের সঙ্গে কথা বলে নেব, তুই খাওয়াই মন দে। এ যা, তুই কবে তোর মনের কথাটা বলবি? আরে আমি কি করে বলি বলতো ওকে? আরে ও তোর ওই ভাইয়ের কলেজেই পড়ে, তো গিয়ে আই লাভ ইউ বলে দে। তুই একটা কাজ কর, তোর ভাইকে কলেজে ছাড়তে যাওয়ার নাম করে যা, আর ওকে আই লাভ ইউ বলে দে। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুই আমাকে কলেজে ছাড়তে এসেছিস। আমার সত্যি মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কিন্তু আমি আজকে খুব খুশি দাদা। হাই অরবিন্দ। হাই। তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করেছো তো? আমার হয়ে গেছে, চলো তোমাকে আমি ক্লাসে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা উনি কে? আমার দাদা। হাই, আমার নাম দেবিকা। হাই, আমার নাম মুন্না। আপনি কি করেন? ওই আমি মানে কাজ করি। দেবিকা, হ্যাঁ যে বইটার কথা তুমি বলেছিলে ওটা লাইব্রেরিতে রয়েছে, কালেক্ট করে নিও। ওকে স্যার। ওকে বাই, সি ইউ লেটার।
দাদা তুই আমাকে রোজ কলেজে ছাড়তে আসবি তো? চল পড়। কি হলো ভাই, তুই ওভাবে হেললে তুললে হাঁটছিস কেন? আরে কাল রাতের বিরিয়ানিটা খুব ভালো ছিল তাই ঠুসে খেয়ে নিয়েছি, এখন বল ভুগছি। বেশি খেলে তো এই অবস্থাই হবে। গ্যাস ছেড়ে দিয়েছে। আবার বেঁধেছে। আরে ভাই সাকসেস সাকসেস ভাই, আজ সকালে ওই মেয়েটার সঙ্গে কথা বলেছি। ভাই দারুণ ব্যাপার, নাম্বারটা নিয়েছিস তো? আরে আজ প্রথমবার দেখা হলো তো, আজকেই যদি ওর নাম্বার নিয়ে নি। নাম্বার যদি না নিস তাহলে সকালে ফোন, বিকেলে ডেটিং এগুলো করবি কি করে? চল যা। এসব ছেলেরা প্রেমে পড়ে কেন বলতো? আমার বন্ধু তাই। ঠিক আছে। হ্যালো হ্যালো, মুন্না বলছেন? কে বলছে? আমি দেবিকা বলছি। হ্যালো হ্যালো, আমি দেবিকা বলছি। কি বললেন? দেবিকা? কি দেবিকা? আরে কি রে বাবা, তোমার ছোট ভাইয়ের ক্লাসমেট। সকালেই তো তোমার সাথে কথা বলছিলাম সেই। ও আচ্ছা, হ্যাঁ বলো বলো। আগামী রবিবার তুমি ফ্রি আছো? আগামী সানডে আমার একটা মিটিং রয়েছে। ও মিটিং আছে, আচ্ছা ঠিক আছে বাই। কিন্তু 25শে রবিবার আমার মিটিং আছে। হ্যালো 25 তারিখ রবিবার নয়, বুধবার। হ্যাঁ আগামী রবিবার আমি ফাঁকা আছি। তাহলে রবিবার মিট করব। হ্যাঁ নিশ্চয়ই। কলেজের পিছনে যে টি শপ আছে, রবিবার তুমি ওখানেই চলে এসো, আর তোমার বন্ধুদেরও নিয়ে এসো। বন্ধুদের?